আপনারা যখন অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন তখন আপনারা সামনে এলেন না কেন? কারণ এই শয়তান মানুষটা চারিদিকে লোক লাগিয়েছিল, হুকুম দিয়েছিল যেখানেই আমাদের দেখতে পাওয়া যাবে আমাদের যেন গুলি করে দেওয়া হয়। ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। হারিয়া দাদাও ভয়ে মুখ খুলতে পারেনি। রুদ্ররূপ সান্যালের ভয়ে আমরাই তো পালাচ্ছিলাম ছদ্মবেশ ধরে। হারিয়ারা তো ভয় পাবেই। আপনারা তো সাংবাদিকতা করে, একবার অনুসন্ধান করে দেখুন তো এই রুদ্ররূপ সান্যালের মতো মানুষ কত লোককে ভয় দেখিয়ে রেখেছে। তারা বাধ্য হয় অন্যায়ের সাথে আপোষ করতে। শিবু সর্দার, তোমাদের গ্রামের যারা নিখোঁজ হয়েছে তাদের ওপর হওয়া অন্যায়ের বিচার হবে। তার মানে আদিবাসীদের মৃতদেহ দেখেই সকলে ভেবেছিল এটা রায়চৌধুরী পরিবারের সদস্য, যাদের ওখানে মানে সরকারি নিবাসে থাকার কথা ছিল। হ্যাঁ বাবু, সেদিন রাতে ওরা লাজ গান শেষ করে ওই ফাঁকা বাড়িতে ঢুকেছিল। ওরা চলে গেছিল। আমি ওই ফাঁকা বাড়ি থেকে একা বেঁচে ফিরলাম। নিজের চোখে দেখেছি ওই রুদ্ররূপ সান্যালকে মিটার ঘরে ঢুকে তার জুড়তে। আর তারপরে আগুন। ইনভেস্টিগেশন রিপোর্ট বলছে যে আড়াবাড়ির ওই সরকারি নিবাসে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তার মানে শর্ট সার্কিটটা করানো হয়েছিল। এটা তো ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ বাবা, খুন। এই তোমার এই কি চাইছিস? কি চাইছিস? আমাকে জেলে পড়তে চাস তো? বিনা দোষে আমি জেল খাটবো এটাই চাস তো? ডাক পুলিশ, ডাক পুলিশ ডাক। এই সম্মেলনেই প্রমাণ হবে আমি দোষী না নির্দোষ। ডাক পুলিশ ডাক। আর যদি প্রমাণ হয় যে আমি শর্ট সার্কিট করে বাড়িতে আগুন ধরিয়েছি, জনতা যা শাস্তি দেবে মাথা পেতে নেব। আর যদি সেটা না হয়েছে, আসুক বড়বাবু, ঠিক প্রমাণ করে দেবে যে হরিয়ার সাক্ষ্যের কোনো মূল্য নেই। এত দুর্বল সাক্ষী দিয়ে রুদ্ররূপ সান্যালকে টলানো যাবে না। জেঠুমণি, ডাকো পুলিশ। মা কালী, এই কেসটা তদন্ত করার অনুমতি যাতে দাদাভাই পেয়ে যায়, তুমি দেখো। ওই দেখি একটু সরুন তো, যেতে দিন যেতে দিন। বাবা, নবাবগঞ্জে সব কি হচ্ছে? যারা মৃত বলে সবাই জানতো তারা আসলে মরেনি, বেঁচে আছে। মারা গেছে অন্যরা। এ তো একেবারে পঞ্চপাণ্ডবের মতো ব্যাপার দেখছি। এই কই রে হারিয়া, এদিকে এদিকে। বলছি
ফোনে শুনলাম তুই নাকি সেদিন আরাবাড়ি সরকারি নিবাসে কি সব দেখেছিস, হ্যাঁ? তো এবার একটা কথা বলতো, তুই সেদিন সুস্থ ছিলি তো? মানে নেশা ভাঙ কিছু করিসনি তো? মানে বলা তো যায় না, হয়তো অন্য কাকে না কাকে দেখেছে, দেখে মনে করেছে রুদ্ররূপ সান্যালী। আচ্ছা, তুই রুদ্ররূপ বাবুকে চিনলি কি করে বলতো? হ্যাঁ, বল বল বল, চুপ করে থাকিস না, বল। ব্যাস ফুলকি, বড়বাবু এসে গেছে, এবার পুরো গেমটা রুদ্রদার দিকে ঢেলে দেবে। আরে দেখোই না, জামাইবাবু আর পার পাবে না। এত শিওর কি করে হচ্ছে ফুলকি? হারিয়া তো ভয় পেয়ে গেছে। আমি তো চিনি দাদাকে। তো কতটা চিনিস বটে, হ্যাঁ? বলতে পারবি সেদিন তোর দাদা কি পড়েছিলেন? কত বড় একটা অভিযোগ আনছিস তোরা, কখনো ভেবে দেখেছিস? আপনি ওকে নার্ভাস করছেন কেন? আপনি ওকে ইচ্ছে করে নার্ভাস করছেন বড়বাবু। ফার্স্টলি এটা আপনার ইন্টারোগেশন রুম নয়, আর সেকেন্ডলি এখানে মিডিয়া রয়েছে, পাড়া প্রতিবেশী সকলে রয়েছে, সবাই কিন্তু সব দেখছে, বুঝছে। এটাই তো মুশকিল রোহিত বাবু, মিথ্যে বলে বলে এরা অভ্যস্ত হয়ে গেছে। তাই কড়া ভাবে জিজ্ঞাসাবাদ না করলে সত্যিটা তো বেরোবে না। আরে এবার কি বলবি তুই যে রুদ্ররূপ সান্যাল সেদিন কি পড়েছিলেন? হ্যাঁ, খুব তো বলছিস যে আমি সেদিন সব কিছু দেখেছি। সব দেখেছিস নাকি? বল 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 বল, চুপ করে থাকিস না, বল। হারিয়া দাদা, তুমি একদম ভয় পেও না, যা দেখেছো সেটা বলো। আর বড়বাবু তোমার কি বা ক্ষতি করতে পারবে? আগে সেদিন দাদাবাবু নীল জামা আর খয়েরি জহর করতে পড়েছিল বটে। মোর কোনো ভুল হচ্ছে নাই, বিশ্বাস করেন সেদিন মুখ কম লেসা করেছিলাম। দাদাবাবুকে আমি চিনি বটে, ও আমার দাওয়ায় বসেছিলেন, ভাত তো খেয়েছিলেন। আমরা এমন মিঠা কথা তো বলি না দারোগা বাবু। সেদিন নাচ গান করছিল, তা একটু গলাটা ভিজেছিল সকলে মিলে। তা বলে ও আগুন তো জ্বালাই দিলে, আমরা পুলিশের কাছে গেলুম, নালিশটা নিল না। কেন দারোগা বাবু, গরিব বলে কি আমরা মানুষ তো লই? কাকা, হারিয়া দাদা যখন এত স্পষ্টভাবে পোশাকের রং বলতে পারছে, তখন তো ওকে অবিশ্বাস করা যায় না। আর জেঠুমনি, বড় বাবু তো এই ঘটনাটা তদন্ত কখনোই ঠিকভাবে করবে না। এই শুরু হয়ে গেল, আবার শুরু হয়ে গেল অকারণে বদনাম। প্লিজ এটা বন্ধ করো ফুলকি, প্লিজ বন্ধ করো। কোথা না কোথা থেকে কাদেরকে ডেকে এনেছো, ডেকে এনে একের পর এক আমার বড় অভিযোগ তুলে যাচ্ছ। লজ্জা করে না তোমাদের? আরে যে আপনারা শুনুন শুনুন, আপনাদের আমি এখানে কেন ডেকেছিলাম, এই প্রেস কনফারেন্স কেন হয়েছিল? আমি নবাবগঞ্জের দায়িত্ব নিতে গেছিলাম, সেও আমি ভেবেছিলাম যে আমার স্ত্রী লাবণ্য সান্যাল মৃত, সেই কারণে ডেকেছিলাম, তাই তো? এখন তো বুঝতে পারছেন এই সম্মেলনের কোনো প্রয়োজন নেই, তাহলে আপনারা প্লিজ এখান থেকে আসুন, যান। না রুদ্ররূপ বাবু, এত সহজে তো কেউ এখান থেকে যাবে না। আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, তারপরেও শাস্তি না হওয়া পর্যন্ত এখান থেকে একটা লোকও যাবে না। ডাক্তারবাবু বাইরে গেছেন, আর আমি বলেছি নবাবগঞ্জের সকল মানুষকে এখানে ডাকতে।
উনি সামাজিক মাধ্যমে অলরেডি একটা মেসেজ করেও দিয়েছেন। বলেছিলাম না রুদ্র, জনগণ একদিন তোমাকে শাস্তি দেবে। তুই যাই বলিস রুদ্র, হারিয়ার সাক্ষ্য তোকে একেবারে কোণঠাসা করে দিয়েছে। পার তুই আজকে পাবি না। মনে করুন, ভালো করে মনে করুন জামাইবাবু কি কি অপরাধ করেছেন আপনি। শেষ অপরাধ 9টা নিরীহ মানুষকে মেরে ফেলে করেছেন রায় চৌধুরী বাড়ির লোক ভেবে, আর তার জন্য তো আপনাকে গ্রেফতার হতেই হবে। আমি অংশকে জানিয়ে দিয়েছি তৈরি হয়ে থাকতে, আসছে অংশ। কিন্তু ম্যাডাম, অংশুমান তো একটা অন্য কেসের চার্জ নিয়ে নবাবগঞ্জের বাইরে আছে। দাদা ভাই, না স্যার, উপর মহল থেকে পারমিশন নিয়ে এসেছি। ডিজি স্যার পারমিশন দিয়েছেন আমাকে এই কেসটা দায়িত্ব নেওয়ার জন্য। নিন, দেখে নিন। পালাতে হবে, যেভাবে হোক পালাতে হবে। গা ঢাকা দিতে হবে, রান্নাঘরের পিছনের দরজা দিয়ে পালাতে হবে। পালাবি রান্নাঘরের পেছনে দরজা দিয়ে? পালিয়ে যাবি কোথায়? তুই বুঝতে পারছিস না আজকে এখন যা হলো, এরপর কার্যত তোর খেলা শেষ। Your game is over. মিস্টার রুদ্ররূপ সান্যাল, এই হলো আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। যে কটা ডেড বডি আরাবাড়ি সরকারের নিবাসে পাওয়া গেছিল, তাদের ডিএনএ টেস্ট করে আর পরিচয় ট্র্যাক করে জানা গেছে তারা প্রত্যেকেই মহুলপুর গ্রামের বাসিন্দা। হারিয়া মাহাতো সেই দলেরই একজন। সে কোনো কারণে শেষ মুহূর্তে বাড়ির বাইরে চলে গেছিল। হারিয়া মিটার ঘরের পাশে ঝোপের দিকে যাচ্ছিল। হারিয়া বয়ান দিয়েছে যে রুদ্ররূপ সান্যালকে সে মিটার ঘরে তার শর্ট করতে দেখেছে, আর সেই শর্ট সার্কিট থেকেই আরাবাড়ির সরকারি নিবাসে আগুন জ্বলে। আর মহুলপুর গ্রামের বাসিন্দারা, নিরীহ বাসিন্দারা, সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারায়। অতএব 9 জন নিরীহ গ্রামবাসীকে খুনের অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। রুদ্ররূপ সান্যাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে এখনই আমাদের সঙ্গে থানায় যেতে হবে। চলুন।
জামাই বাবা, আজকে 7 বাজে নতুন যুদ্ধ শুরু করলাম। কোনো ফাঁক ফোকর থেকে আপনি আর পালাতে পারবেন না। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হই। রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল বিপজ্জনক, রুদ্র সান্যাল বিপজ্জনক, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল দূর হটো, ডাক্তারবাবু, ওই শয়তানটাকে নিয়ে আসা হচ্ছে। আমরা নবাবগঞ্জে মানুষজন আর কিন্তু ঠকবো না। এই শয়তানটাই কিন্তু রায়চৌধুরী পরিবারের সকলকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তারপরেও এত নাটক, এত নাটক। ঠিক, ওকে ছেড়ে কথা বলা ঠিক হবে না। ওর বিচার চাই। রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল দূর হটো, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল দূর হটো, রুদ্র সান্যাল দূর হটো, হত্যাকারী রুদ্র সান্যাল নিপাজ্জাক, খুনি রুদ্র সান্যাল নিপাজ্জাক, রুদ্র সান্যাল নিপাজ্জাক। বড়বাবু, আপনি তো জানেন যে ওরা দাদার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে, তাহলে আপনি কেন কিছু করছেন না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, একজন নেশাগ্রস্ত গ্রামবাসীর কথা শুনে কি করে এরকম একটা নেতাকে অ্যারেস্ট করা যায়? স্যার, কিছু বলবেন? কিছু কি বলছি নাকি? দেখতেই তো পাচ্ছ কত বড় ভিড় জমেছে। যে কাজটা করছো সেটা মন দিয়ে করো না। এই যে এত বড় ভিড় জমেছে, এদের সবাইকে সামলাতে হবে তো। হ্যাঁ, সেটাই তো দেখছি। বড়বাবু একদম ঠিক কথা বলছেন। নবাবগঞ্জের লোক তো জামাইবাবুকে বিদায় করার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। দেখুন স্যার, রুদ্র সান্যাল হায় হায়, খুনি রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল দূর হটো। মানুষের উপর তো কম অত্যাচার করেনি। আগে তো ধারণাই ছিল না যে রুদ্র এমনটা করতে পারে। এবার তো ধারণাটা পুরো পাল্টে গেল। অংশুদা, দাঁড়িয়ে গেলে কেন? না, আমি আসলে ভাবছিলাম বড়বাবু যদি কোনো নির্দেশ দেন। স্যার, কিছু বলবেন? না, আমি বরং থানায় গেলাম। আসুন। হায় 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 হায়, রুদ্র সান্যাল দূর হটো, দূর হটো, দূর হটো, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল হায় হায়, রুদ্র সান্যাল হায় হায়। কি দিন এলো অংশদা, তাই না? জীবনে প্রথমবার বোধহয় রুদ্ররূপ সান্যাল এরকম বেকায়দায় পড়ল। পুলিশ এমনকি বড়বাবু পর্যন্ত পাশ ছেড়ে চলে গেল, আর জনগণ তো ক্ষোভে একেবারে ফেটে পড়ছে রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে। দেখ নিজের চোখে। রুদ্র সান্যাল হায় হায়, কি করব ম্যাডাম, জনগণের রোষ বুঝতেই তো পারছেন। আপনারা শান্ত হন, প্লিজ প্লিজ, আপনারা শান্ত হন। আর কতদিন চুপ থাকবো ইন্সপেক্টর? অনেক হয়েছে। তবে উড়াল পুল ভেঙে যাওয়া,
ত্রাণ চুরি, মদের ঠেক, এরকম ভুরি ভুরি কুকীর্তি করেছে এই রুদ্ররূপ সান্যাল। রুদ্ররূপ সান্যাল হায় 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 রুদ্ররূপ সান্যাল হায় 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 রুদ্ররূপ সান্যাল নিপাচ্চা 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 রুদ্ররূপ সান্যাল নিপাচ্চা 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 রুদ্ররূপ সান্যাল হায় 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 রুদ্ররূপ সান্যাল হায় 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 রুদ্ররূপ সান্যাল হায় হায় রুদ্ররূপ সান্যাল কি হয়েছে? এই সরে যান এখান থেকে, সরে যান বলতিস, সরে যান সবাই, সরে যান। প্রত্যেকটা অপমানের বদলা আমি নেব। আসুন। সুশান্ত, বসুন। কি হলো? বসুন। স্যার, জল টল কিছু? অংশুমান, অ্যারেস্ট তো করে এনেছো, এবার বাকি কাজটা আমি দেখে নিচ্ছি। এই আপনারা সবাই বাইরে যান। আপনি? ইয়েস, আমি। এটা অর্ডার বলেই ধরে নাও। এবার যা জিজ্ঞাসাবাদ করার সেটা আমি করব, তুমি নয়। না স্যার, সেটা আর সম্ভব হবে না। কি বললে? সম্ভব না? ডোন্ট ক্রস ইউর লিমিট অংশুমান। কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা তুমি আমার আন্ডারে চাকরি করে বলে দেবে আমাকে? তুমি? আমি না স্যার, ডিজি স্যার। ডিজি স্যার আমাকে পার্সোনালি বলেছেন এই কেসটা আমার আন্ডারেই রাখতে, কারুর হাতে না ছাড়তে। কেউ না মানে কেউ না, আশা করি আপনি বুঝতে পারছেন। একটা কাজ করি, আপনি ডিজি স্যারের সাথে কথাই বলে নিন। আমি নাম্বারটা ডায়াল করে দিচ্ছি, আপনি কথাই বলে নিন। না না, ঠিক আছে, এক মিনিট। স্যার, আই ইনসিস্ট, প্লিজ একবার কথা বলে নিন, তাতে আপনার যা যা কনফিউশন আছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো অংশুমান সেনগুপ্ত, বড্ড বার বেড়ে গেছো তুমি। দাঁড়াতে বলেছি। এটা পুলিশ স্টেশন রুদ্ররূপ সান্যাল। পুলিশ আসামিকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উল্টোটা হবে না। কি স্যার ঠিক বললাম তো? যদি ভুল বলি তাহলে আপনি আমাকে ঠিক করে দেবেন।